এমন সুখময় জান্নাত দিবেন, আল্লাহু আকবার, এমন এমন সুখময় জান্নাত দিবেন, অন্তর ঠান্ডা হয়ে যাবে। অন্তর কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, যে জান্নাতের মধ্যে সূর্য থাকবে না, গরম লাগবে প্রচুর, এমন থাকবে না। আবার প্রচন্ড শীত, তাও থাকবে না। দুটাই কষ্ট, দুটাই কষ্ট। তাফসীরের কিতাব খুলে দেখলাম কেমন থাকবে। মুফাসসিরুল কারামগণ লেখেন ফি যিল্লিন যালিলিন, ছায়াময়, ছায়াময়, চতুর্দিকে ছায়া ছায়া। আল্লাহু আকবার, এত সুখময় জান্নাত, এত সুখময় জান্নাত। এই জান্নাতের মধ্যে যা কিছু আল্লাহ তাআলার কাছে চাবেন তাই পুরা করবে, যা কিছু দাবি করবেন তাই পুরা করবে। এই সূরা হামিম সিজদার মধ্যে আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা কিছু রব্বি করিমের কাছে চাবে দিবে, মনের খালি তামান্না জাগবে, উপস্থিত হয়ে যাবে। যা দাবি করবে আল্লাহ তাআলার কাছে তাও দিবে। হাদিস আসছেন, এক সাহাবী রাসূল আরবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে ঘুরতেছি ঘোড়া দিয়া, আমার তো এত সুন্দর ঘোড়া আছে, ঘুরতেছি, আমি কি জান্নাতের মধ্যে ঘোড়া পাবো? রাসূল বলে কি, জান্নাতের মধ্যে তোমার জবরদস্ত দামি দামি স্বর্ণের থেকেও দামি পাথর আছে, এগুলা দিয়ে ঘোড়া বানাই দিবে, আর তুমি ঘোড়া দিয়ে ঘুরতে থাকবা। আল্লাহু আকবার, ঘুরতে থাকবা। আমরা তো বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখে অভ্যস্ত, প্লেন দেখে অভ্যস্ত। আমরা যদি জান্নাতে চাই, ওই ঘোড়া চাবো না কি চাবো? এরকম ব্র্যান্ডের গাড়ি চাবো। সাহাবীদের যুগে যদি চাই থাকতো, রাসূলকে এটাই জিজ্ঞেস করতো যে আমি মার্সিডিজ গাড়ি পাবো কিনা। রাসূল বলতো হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ দিয়ে বানাই দিবে, স্বর্ণ স্বর্ণ, যা কিছু চাইবে চাইবে। হাদিসে আছে, মনের মধ্যে তামান্না জাগবে জান্নাতি মেহমানের, জান্নাতের উপর দিয়ে আকাশ দিয়ে পাখি যাইতেছে, তামান্না জাগবে, আল্লাহ এই পাখিটা দেখতে এত সুন্দর, যদি খাইতে পারতাম কতই না তৃপ্তি হইতাম। সাথে সাথে বুনা হইয়া সোনার তুস্তরিতে সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কিসের বিনিময়ে? ঈমান এবং আমলের বিনিময়ে। আর জান্নাতের মধ্যে কি থাকবে? সূরা মুহাম্মদের মধ্যে আসছে, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। চার প্রকার নহর একদম ফ্রি, পানির নহর জান্নাতের মধ্যে প্রবাহিত হবে। স্বচ্ছ দুধের নহর থাকবে। আল্লাহু আকবার। দুধের নহর জীবনে দেখছেন? দুনিয়াতে আছে? দুধের কোলে নহর নাই, নদী নাই। জান্নাতের মধ্যে স্বচ্ছ দুধের নদী প্রবাহিত হবে। আল্লাহ তাআলা বলেন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, তার ঘ্রাণ স্বাদ পরিবর্তন হবে না, যে নষ্ট হয়ে যাবে দুধ রাইখে দিছে এমন না, সব সময় তাজা তাজা থাকবে। দুনিয়াতে মদ হারাম, আর তাও দুর্গন্ধ, বিভিন্ন নেশা দ্রব্য, এগুলো দুর্গন্ধ না, এরপরেও নেশা হয়ে খাইতেছে। আল্লাহ তাআলা বলেন ঈমান আমল তাকওয়া আমার নিষেধ, মদ খাওয়া যাবে না, খাই নাই। আমি জান্নাতের মধ্যে এই জান্নাতি মেহমানের জন্য শরাবের নহর, মদের নহর প্রবাহিত করে দিব, দুধের থেকেও শুভ্র, মধুর থেকে মিষ্টি। আল্লাহু আকবার। এরকম মদ থাকবে, মদের নহর থাকবে। শুধু তাই, আসালিম মুসাফফা, স্বচ্ছ মধুর নহর থাকবে। মধুর নহর, মধুর নহর দেখছি নাই দুনিয়াতে, কিন্তু মধুর নহর থাকবে সেই জান্নাতের মধ্যে, একদম ফ্রি, একদম ফ্রি, কোনো টাকা দিতে হবে না। জান্নাতি একবার যদি জান্নাতি হয়ে যাইতে পারে, কশিনকালে বের হইতে চাবেও না, আল্লাহ তাআলা বের করবেও না। সূরা কাহফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে মেহমানখানা। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরকাল থাকবে, সেখান থেকে বের হবে না।
চাইবেও না, আল্লাহ তাআলা বেরও করবে না। আল্লাহু আকবার। শুধুমাত্র সালামা সালামা সালামা, শান্তির বাণী শুনতে থাকবে। ছোট ছোট বালকরা পান পাত্র নিয়ে ঘুরবে, জগ নিয়ে ঘুরবে, বলবে মেহমান আপনার কি প্রয়োজন। সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ছোট ছোট বালক চিরকাল থাকবে ওই জান্নাতের মধ্যে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারি, জগ মগ নিয়ে ঘুরবে। ওয়া কাসিম মিন মাঈন, হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, হুর দিবে। এই ছোট ছোট বালক থাকবেই তো, আবার হুরের ব্যবস্থা থাকবে। সুন্দর সুন্দর নারী, হুর তাফসীরে কিতাব আসছে সুন্দর নারী, এদের পায়ের মগজ দেখা যাবে, এত সুন্দর করে বানাইছে। জান্নাতি মেহমানের জন্য দিবে, হুর দিবে আনন্দ ফুর্তির জন্য। ওখানে কোনো কষ্ট ক্লেশ নাই। দুনিয়ার নারী রাগ করতে পারে না, হাদিস আসছে তারা থাকবে এই যে শত শত হুরদের সর্দার নেই, সর্দার নেই থাকবে। যেটা অর্ডার করবে সাথে সাথে এই হুরেরা দৌড়ায় পুরা করবে। আর জান্নাতি মেহমান তো আসে, স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? ঈমান এবং আমলের বদৌলতে, ঈমান এবং আমলের বদৌলতে। শুধুমাত্র ওই মদের জট নহর থাকবে এমন না, বিভিন্ন ফ্লেভার যুক্ত। ওই দেখবেন আমরা পানি পান করি, একই পানি কোনোটার কমলা লেবুর ফ্লেভার থাকে, কোনোটা আবার থাকে কি আপেল, আবার ওই ইয়ের থাকে বিভিন্ন ফল ফ্রুটের কি থাকে ফ্লেভার থাকে, যেমন খাই ফলের মতো লাগে। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জানজাবিলের ফ্লেভার, বিভিন্ন ফ্লেভার যুক্ত শরাবের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিসের বিনিময়ে? ঈমান এবং আমলের বদৌলতে, ঈমান এবং আমলদের বদৌলতে সুখময় জান্নাত দিবে। কোনো পেরেশানি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরশ, এটা ঈমানের একটা অংশ। এরকম ভাবে যদি আমি সব দিক লক্ষ্য করে আমার ঈমানটাকে সহি শুদ্ধ রাখতে পারি, খাঁটি ঈমান থাকে, তাহলে আমার ঈমান সাহাবীওয়ালা ঈমানের মতো হলো, খাঁটি ঈমান হলো। সেই ঈমানের বদৌলতে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, এবং আমি কি পাবো? কবরে নাজাত পাবো, হাসরে নাজাত পাবো, সব জায়গায় মুক্তির ফয়সালা আসবে। এখন শুধুমাত্র ঈমান হলে চলবে না, ঈমানের সাথে সাথে খাঁটি আমল থাকতে হবে। যদি খাঁটি আমল না থাকে তাহলে দুনিয়াতে শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই, কবরের মধ্যেও শান্তি নাই। এখন খাঁটি আমল কেমন আমল? সেই আমলের সাথে কি হইতে পারবে না? শরীক হইতে পারবে না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিবেন কেমন আমল লাগবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সূরা কাহফের আয়াত। فمن كان يرجو لقاء ربه, যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا, সেজন্য নেক আমল বানায়, সেজন্য নেক আমল বেশি বেশি করে আল্লাহ তাআলার সাথে সামনে দাঁড়াইতে চায়। আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং এই আমলের সাথে আর কাউকে শরীক না করে। আমি নামাজ পড়তেছি, কিন্তু নামাজ পড়তেছি মানুষের দেখানোর জন্য, মানুষ আমাকে মুসল্লি বলবে, তাহলে এই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমি কুরবানি করতেছি মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে বলবে লোকটা বড় কুরবানি দিয়েছে, মনের মধ্যে আমার নিয়ত, মানুষ বলবে আমি বড় কুরবানি দিয়েছি, তাহলে এই কুরবানি নামক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনে আয়াত আসছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
কুরবানির জন্তু গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, রক্তও যায় না, কিন্তু মানুষের অন্তরে তাকওয়া যায়। এই জন্য আমল করার মধ্যে খেয়াল করতে হবে এই আমলটা আমার আল্লাহ তাআলার জন্য হচ্ছে নাকি মানুষকে দেখানোর জন্য হচ্ছে। যদি মানুষের দেখানোর জন্য আমল হয় তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, খাঁটি আমল হবে না, বরং আমলের সাথে শরীক হইতেছে। এভাবে যদি আমি শরীক মুক্ত নিরেট আল্লাহ তাআলার জন্য যদি ঈমান এবং আমল বানাইতে পারি, দুনিয়াতে আমি শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, পরকালেও আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছাই দিবে। ঈমান আমল বানাইতে হবে, খাঁটি ঈমান এবং আমল। এখন প্রশ্ন হলো, হুজুর ঈমানের মাধ্যমে কিভাবে শান্তি পাবো, আমলের মাধ্যমে কিভাবে শান্তি পাবো? রব্বি করিম পবিত্র কোরআনের সূরা নাহলের 97 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ এবং মহিলা যখন ঈমান আনবে, খাঁটি ঈমান সাথে সাথে খাঁটি আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে উত্তম জিন্দেগি দান করব, আমি আল্লাহ তাকে উত্তম জিন্দেগি দান করব, সুখময় জিন্দেগি দান করব। দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি থাকবে না, তার সুখময় জিন্দেগি যাপন করবে দুনিয়াতে। কেমন সুখ! একজন সাধারণ রিকশাওয়ালা ঈমান এবং আমল, খাঁটি ঈমান এবং আমল নিয়ে চলে, যদিও ঘরটা তার কুড়ের ঘর, ঈমান এবং আমলের কারণে আল্লাহ তাকে এত শান্তি দিয়েছেন। সারাদিন রিকশা চালায়, আজান হয়ে যায়, আজান হয়ে যায়, সাথে সাথে সে নামাজ পড়ে, বিবি পর্দা করে, ঘরের মধ্যে তালিম হয়, পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, সন্তানগুলো কোরআন পড়ে মাদ্রাসায় যায়, বাবাকে সম্মান করে, ঘরটা একদম শান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। অপর পক্ষে দেখেন, কোটি টাকার মালিক, 10 তলা বাসা, এত অশান্তি ভরপুর, ঈমান এবং আমল না থাকার কারণে শুধু অশান্তি আর অশান্তি। বলে হুজুর কিভাবে শান্তি পাবো? শান্তির যে মূল থিওরি, শান্তির যে 2 মূল বস্তু ঈমান এবং আমলকে বানান, তাহলে শান্তি পাবেন। আর যদি ঈমান এবং আমল না বানান, শান্তি পাবেন না। কোটি টাকার মালিক স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না, কন্যাও কথা শুনে না, নিজের ছেলেটা নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, ঠিক না ঠিক? নিজের স্ত্রীর রাত 12টার সময় আসে, স্বামীর কোনো খবর নাই, নিজেই রান্না বান্না করে খায়, শুয়ে পড়ছে, স্ত্রীর খবর নাই। আর কন্যাটা নাইট ক্লাবে রাত্রি যাপন করে, এমন আসে নাই? আছে, প্রচুর আছে। শান্তি নাই, ঈমান নাই, আমল নাই, শান্তি নাই। আর অপরপক্ষে ওই রিক্সা চালক, ওই কৃষক যে ঈমান এবং আমল বানাইছে, দেখবেন শান্তি আর শান্তি। স্ত্রী কথা শুনে, স্বামী গার্মক্ত শরীরে আসছে, মহব্বত কইরা মাথার গামটা মুছে দেয়, সন্তান বাবা বাবা করে ধরে আছে, অন্তরটা একদম তৃপ্তি দ্বারা ভরপুর হয়ে যায়। আর ওই কোটি টাকার মালিকের ঘর থেকে আল্লাহ তাআলা শান্তি উঠাই নিছে, কারণ খাঁটি ঈমান নাই, খাঁটি আমল নাই, খাঁটি ঈমান নাই, আমল নাই। এই খাঁটি এবং ঈমান এবং আমল থাকলে শুধুমাত্র দুনিয়াতে শান্তি, তাই নয়, আপনার মৃত্যুর সময় আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আপনার জানটা কবজ করে নেন ফেরেশতাদের মাধ্যমে, অত্যন্ত সুন্দরভাবে জানটা কবজ করে নিয়ে যাবে এবং কবরের মধ্যে শান্তি দিবে, আবার উঠাবেও শান্তির সাথে। এবার যে আপনি দুনিয়াতে সন্তান সন্ততি রেখে গেছেন, এগুলার জিম্মাদারিও আল্লাহ তাআলার কাছে। স্ত্রী রেখে গেছেন, জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে। সন্তান রেখে গেছেন, আল্লাহ তাআলার কাছে। সম্পদ রেখে গেছেন, হেফাজতের মালিক আল্লাহ। এটা কি বানায় বলতেছি না? পবিত্র কোরআনের সূরা হামিম সিজদার মধ্যে খুলে দেখেন, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার এই সূত্র 30 নম্বর আয়াত 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের আল্লাহ এক, এক আল্লাহ, আমাদের খাওয়ায় আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, এভাবে স্বীকৃতি দেয় এক আল্লাহকে। সুম্মাস্তাকামু, এর উপর ঈমান এবং আমলের উপর অটল অবিচল থাকে, আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করে, নামাজ পড়তে বলছে তো নামাজ পড়ে, যাকাত দিতে বলছে যাকাত ফরজ হয়েছে যাকাত দেয়, হজ ফরজ হয়েছে হজ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, দুনিয়াতে নমনীয়তার সাথে চলে, দুনিয়াতে নমনীয়তার সাথে চলে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ে, স্ত্রীকে পর্দা করায়, মোট কথা আল্লাহ তাআলার হুকুমকে সে মেনে চলে। এক আল্লাহর স্বীকার করার পর আল্লাহ তাআলার হুকুমগুনা মাইনা মাইনা চলে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহর স্বীকার, এরপরে রাসূলের সুন্নাহ, আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মেনে মেনে চলে। যদিও সে রিকশা চালক সমস্যা নাই, যদিও সে কৃষক সমস্যা নাই, যদিও সে একদম জীর্ণ শীর্ণ সমস্যা নাই, তারা আকার আকৃতি তেমন সুন্দর না সমস্যা নাই, তার মধ্যে ঈমান আছে, খাঁটি আমল আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু গড়িয়ে আসছে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠাবেন, ফেরেশতারা আইসা বলবে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা ঈমান বানাইছো, কাটে আমল করছো, ভয় পায় না, ভয় পায় না। আল্লাহ বান্দা বান্দিকে, আল্লাহর বান্দা বান্দিকে এইভাবে ফেরেশতারা বলবে ভয় পায় না, অত্যন্ত সুহুলতের সাথে তোমার ঈমান, তোমার জানকা রূহটা আমরা বের করব, কষ্ট পাবা না, অবৈধ থাকবে, অবৈধ থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা কইরো না। তাফসীরে কিতাবে বলেন তাহজানু, চিন্তা কইরো না মানে দুনিয়াতে স্ত্রী রেখে যাইতেছো, খাওয়াবে কে, সন্তান রেখে যাইতেছো, বিবাহের উপযোগী হয়ে গেছে, বিবাহ দিবে কে, চিন্তা কইরো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা কইরো না। একটা ঘটনা শোনাই, চিন্তা যে করবেন না, ঘটনা শোনাই। পাকিস্তানে বিখ্যাত দায়ী আল্লামা তারিক জামিল সাহেব সফরে গেছে একবার বাহিরে। ওই দেশের যে আমির সাহেব এর ঘরে মেহমান হয়েছে। আমির সাহেবের ঘর একদম জীর্ণ শীর্ণ, শোয়ার জন্য বালিশও নাই, দুইটা ইট চাটাইয়ের মধ্যে ঘুমায়, কিন্তু আল্লাহর মাল 6টা মেয়ে, একটা ছোট্ট কুরের শিশু 1 বছরের। তারেক জামিল সাহেব বলেন যে সকালবেলায় আমির সাহেবকে নিয়ে আমি সফরে বের হয়েছি, আল্লাহ তাআলার ইচ্ছা, এই গাড়ির চালক ছিল নেশাগ্রস্ত, তো গাড়িটা অ্যাক্সিডেন্টে আমির সাহেব ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে যখন এই সংবাদ পৌঁছে, আমির সাহেবের ঘরওয়ালি সন্তানগুলো এমন ভাবে ঈমান এবং আমলের ট্রেনিং দেওয়া, কান্নার কোনো আওয়াজ নাই, সবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহ আপনার বান্দাকে নিয়ে গেছেন, সমস্যা নাই, আপনার বান্দাকে আপনি মাফ করে দিয়েন। বাড়ির ভিতর থাইকা কিছু টাকা পাঠাইছে তারিক জামিল সাহেবের কাছে, নিজের স্ত্রী নিয়ে গেছে। স্ত্রী আইসাই জড়ায় ধরে বলে, স্বামী গো, আমি আপনার উপযুক্ত স্ত্রী হইতে পারি নাই, দেখেন আমি আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যিনি কুরা, কারিয়াতুনের বহুবচন কুরা, অনেকগুলা গ্রাম মানে দেশ, একটা শহর, গ্রাম অনেকগুলা গ্রাম না একটা শহর হয়ে যায়, হয় কি না? সব গ্রামের অধিবাসীরা যদি ঈমান আনে, ইন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান থেকে আল্লাহ তাআলা বারাকা নাযিল করবে, জমিন থেকে আল্লাহ তাআলা বরকত দিবে সেই জনপদের জন্য। সেই জনপদের জন্য কি দিবে? বরকত দিবে, ঈমান এবং তাকওয়ার কারণে, তাকওয়ার কারণে বরকত দিবে। দেখেন না, আফগানিস্তানের দিকে তাকান, অনেক যুদ্ধ জিহাদ করার পর
ইমান এবং আমল নিজের মধ্যে রাখে নাই, পুরা কওম, পুরা জাতি, পুরা দেশের মধ্যে ছড়াই দিছে। আইন চলে তো পবিত্র কোরআনের আইন চলে, হুকুম চলে তো আল্লাহ তাআলার হুকুম চলে, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার বিধান। আফগানিস্তানের মধ্যে আসরা নাই, যার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বারাকা নাযিল করছে, জমিন থেকেও বারাকা দিছে, ক্ষমতা দিছে পাকাপোক্ত, সবাই ভয় পায়। এখন অস্ত্র তেমন নাই, কিন্তু অন্তরে তাকওয়া আছে। এই অস্ত্রের উপর কোনো অস্ত্রই নাই। সাহাবীদের অস্ত্র ছিল তাকওয়া। সারা পৃথিবী তাদের করায়ত্তে আসছিল কিনা? 12 বৎসরের উপরে সারা পৃথিবীতে করায়ত্ত করছে। হ্যাঁ, তেমন মানুষ মারা নাই, মারছে কিনা? তেমন মারা নাই। যদি আমান চাইছে যে মাফ, আমান দাও, আমাদের শান্তি দাও, কোনো যুদ্ধ লাগবে না, চালাও, কিন্তু ঈমান আমলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। চলবে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম চলবে না। 1200 বছরের উপরে চালাইছে খালি শান্তি আর শান্তি শান্তি, আর 100 বছর ধরে চালাইতেছে ইউরোপ আমেরিকারা, সব জুলুম দিয়া। এক ফিলিস্তিনের মধ্যে হ্যাঁ যে পরিমাণ মানুষ মারছে, ইসলামী খেলাফত যখন চলছে 1200 বছরের উপরে, কি হয় নাই? কোনো রকমের জুলুম, এত মানুষ মরে নাই, এত মানুষ মরে নাই। তো আফগানিস্তানের মধ্যে খেলাফত চালু হয়েছে, কোরআন হাদিসের বিধান চালু হয়েছে, শান্তি আর শান্তি। খালি বিভিন্ন রকমের খনিজ পদার্থ উঠতেছে, ফল ফুটে ভরপুর, জানমালের নিরাপদ। কে অস্ত্র ধরবে? টাকা নিয়ে যাইতেছেন, ক্ষমতা নাই। আর যেগুলোর মধ্যে দেখবেন আল্লাহর শাসন নাই, কোরআন আইন নাই, প্রতিদিন মরতেছে, দর্শনের শিকার হইতেছে। সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শন ইউরোপ আমেরিকা। যান দেখবেন টাকা দেখতেছি আর বিল্ডিং দেখতেছি, শান্তি বলতে কিছু নাই, মা বাবার সম্মান নাই, ঘরের মধ্যে একা থাইকা পইরা মরতেছে, খোঁজ নেওয়ার মতো মানুষ নাই, দর্শনের শিকার হইতেছে প্রচুর পরিমাণ। ওদের আইন শৃঙ্খলা এত বেশি, কিন্তু পবিত্র কোরআনের আইন নাই, রাসূলের হুকুমের কোনো বালাই নাই, আল্লাহ তাআলার হুকুম তো মানেই না, শান্তি নাই। এজন্য আপনি মুমিন, আপনি আমলদার, পরিবার আমলদার, রাষ্ট্র আমলদার, দুনিয়াতেও শান্তি, বারাকা, সমস্ত কল্যাণ দান করবে, আখিরাতের কল্যাণের মালিক হয়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে তাকওয়াবান, আল্লাহু ওয়ালা, সবচেয়ে সম্মানিত। আপনি রিক্সা চালক হইতে পারেন, আপনি কৃষক হইতে পারেন, সাধারণ মানুষ হইতে পারেন, কিন্তু আপনার তাকওয়া অনেক মজবুত, সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সম্মানের আসন পাবে, সবচেয়ে সম্মানের আসন পাবে। এজন্য বলতে চাই, আমার ঘরকে আমি নিজেকে আমি পরিশুদ্ধ করি, আমার পরিবারকে পরিশুদ্ধ করাই, আমার বিবি পর্দা করে কিনা দেখি, আমার সন্তানগুলো পর্দা করে কিনা, আমার ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত হয় কিনা, আমার ঘরে তালিম ঠিক আছে কিনা, এটা লক্ষ্য করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও, এরপরে রাষ্ট্রের মধ্যে মেহনত করে আমল ইমানদার বানাও, তাহলেই শান্তি পাবা, অন্যথায় শান্তি পাবা না। ওই আমির সাহেবের কিছুই নাই ঘরের মধ্যে, কিন্তু শান্তির কোনো অভাব নাই। বিশাল অট্টালিকা থাকলে শান্তি আসবে না। শান্তির মূলনীতি ঈমান এবং আমল। শান্তির মূলনীতি কি? ঈমান এবং আমল। সুতরাং বেশি টাকার মধ্যে যায়েন না, হ্যাঁ, বেশি অট্টালিকার পিছনে পড়েন না। শেষ রাতে উঠেন, হাত বাড়ান, আল্লাহ তাআলার কাছে রোজাদারি করেন, ফজর নামাজ পড়ে হালাল রিজিকের জন্য বের হয়ে যান, যা পাবেন বরকত, বারাকা হবে, বারাকা হবে। নিজে কষ্ট করছেন, কিন্তু ঈমান আমল আছে, আপনার সন্তানরা ভালোভাবে চলবে, আছে সমাজের মধ্যে। সন্তান সন্তান ভালোভাবে চলতে পারেন নাই, নাতিনরা চললে ভালোভাবে। কিন্তু যে সুদ খাইছে, ঘুষ খাইছে, সে নিজেও তো আর্থিকভাবে অশান্তি পাইছে, নিজের সন্তান সন্তান অনিষ্ট পাইছে, নাতিনরা কষ্ট করবে। আলেম হয় না ফ্যামিলির মধ্যে, জ্ঞানী গুণী হয় না, তাকওয়া পরহেজগার হয় না ওই বংশের মধ্যে। এই জন্য বলি, খাঁটি ঈমান বানান। এটাই নবীরা দাওয়াত নিয়ে আসছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই দাওয়াত চলছে, আমল বানাও, ঈমান বানাও, এক আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখো। এটাই দাওয়াত, শত শত বছর চলছে। সর্বশেষ আমার নবীর মাধ্যমে খতমে নবুয়াত হয়ে গেছে। কিন্তু এই দাওয়াত আজ আমাদের দায়িত্ব, ঈমান আমলের দাওয়াত। এই জন্য নিজে খাঁটি ঈমান বানাবো, আমল করব, হ্যাঁ, এবং সকলকে এই ঈমান এবং আমলের দাওয়াত দিব। ইনশাআল্লাহ দিবে তো? যে কথা বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।